মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর একটুখানি দেরি করে উঠেছি। রবিবার আমি সাধারণত একটু দেরি করেই উঠি, কিন্তু আজকে অতটাও দেরি করে উঠতে পারিনি, কারণ আজকে বাবানের একটা বৃত্তি পরীক্ষা আছে, সেটাও দিতে যাবে 11টা থেকে। তো ওই কারণে আমাকে এমনি অন্যান্য দিনের মতন রান্না টান্না সব কিছু তাড়াতাড়ি করতে হবে। ওই কারণে আমি মোটামুটি একটু দেরি করে উঠেছি, 7:30টার দিকে উঠেছি আমি। তো চলো ঝটপট করে নিই। আর আজকে আমার প্রাণায়াম এক্সারসাইজ করতেও ইচ্ছে করলো না, যেহেতু একটুখানি দেরি করে উঠেছি, ওই জন্য আর ইচ্ছে করলো না করতে। তো চা করে নিয়ে আমি বাসি ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে তারপরে চা খেয়ে নিলাম। এইবার আমি ভাত বসিয়ে দেব। আর বাবা, রবিবার সকালটা অন্য কিছুই করি, ব্রেকফাস্টে ভাতটা একদমই খাই না শনিবার আর রবিবার। তো আজকে তো বাবা যেহেতু পরীক্ষা দিতে যাবে, ওই জন্য ভাতটাই বসালাম, কারণ ওর বাবা বলল ভাত খেয়েই যাবে পরীক্ষা দিতে। তো চলো আমি শুরু করে দিই আমার রান্না বান্না। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটা সেদ্ধ করা ছিল কালকের, ওটা যতটুকু আছে ওটা দিয়ে হয়ে যাবে ডাল। আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর কয়েকটা কুমড়ো ফুল কালকে তুলে এনেছিল, সে কালকে বিকেলের দিকে তুলে এনেছে, তখন আর করা হয়নি, রাতেও করা হয়নি, সে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সে কেমন একটা হয়ে গেছে, তাও ওইটা দিয়েই করব। কুমড়ো ফুলের বড়া খুব ভালোবাসে ওরা, ওইটা দিয়েই ওইদিকে বেসন আর অল্প একটুখানি চালের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে যে গুলে রেখেছি, অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আর প্রেসারের মধ্যে আলু আর আলু আর পেঁপে কেটে আমি সেদ্ধ করে রেখেছি। একদম একটা সিটিও পুরো দিইনি, হালকা একটুখানি সিটি দিয়েছে, তখনই অফ করে দিয়েছি। আর কুমড়ো ফুল 4টে ছিল, সেটা মানে গলে পচে 2টো হয়ে গেছে। তো ওই 2টো বড়াতে তো হবে না, ওই জন্য ভাবলাম তাহলে বেগুনটা কেটে বেগুনি করে নিই। সেটা বেগুনটা করে নিচ্ছি। আর ওদিকে পেঁপেগুলো না, মানে পেঁপেটা হালকা হালকা পাক ধরে গিয়েছিল, মানে খুব একদম কাঁচাও না, আবার খুব পাকাও না। তো ওটা দিয়েই করব তরকারি, এমনি কাঁচা তো খাওয়া যাবে না, তো ওইটা দিয়ে তরকারি করে নেব। চলো বাবানকে খেতে দিয়ে দেব। আর এই দেখো বাবান রেডিও হয়ে গেছে, খেয়ে দে ও চলে যাবে পরীক্ষা দিতে। আর যেটা বলছিলাম, পুজোর সময় আমরা কিন্তু দেখে এসেছি ছোটোবেলা থেকে, আমার মাকে আমি দেখে এসেছি, মানে পুজোর মাসখানেক আগে থেকে এত তড়িঝড়ি, মানে এত কষ্ট হতো ঘরবাড়ি পরিষ্কার করতে, সমস্ত পর্দা, তারপরে মানে ওই সব কিছুর কভার, তারপরে মশারি, এগুলো না কাচতে দেখতামই না, এগুলো সে মানে শুধু পুজোর সময়ই হয়তো কাচা হতো আগে, সবাইকেই দেখে এসছি। কিন্তু এখন কিন্তু তা করে না। এখন কিন্তু আমি যেটা করি, এই যে যেমন ফ্যান ট্যান পরিষ্কার, এগুলো কিন্তু সপ্তাহে না হলেও 2 সপ্তাহে বা 3 সপ্তাহে একবার যদি করে নেওয়া যায়, তাহলে কিন্তু এতটা কষ্ট হয়ই না। আমি কিন্তু মশারি মাসে একবার কিন্তু মশারিটা কেচে নিই, পর্দাও আমি মাসে 2 মাসে একবার কেচে নিই। দেখো ওরা খেয়ে নিয়েছে, আমি এদিকে রুটি আর তরকারিটা করে নিলাম, ওই তরকারিটা দিয়ে এবার খেয়ে নেব। আমি শুধু করতে পারি না কি, ফ্যানটা আমি পরিষ্কার করতে পারি না, কারণ ওই মইয়ের ওপর উঠে দাঁড়িয়ে তারপরে ফ্যান পরিষ্কার করতে না আমার প্রচণ্ড ভয় করে, মানে উল্টে যাব, পড়ে যাব, এই রকম ভয় করে। আর ওই কারণে আমি ফ্যানটা পরিষ্কার করতে পারি না, ওই কারণে ও ফ্যানটা পরিষ্কার করছে। আর ঝুল টুল আমি তো সপ্তাহে বা 2 সপ্তাহে ঝেড়েই রাখি, ওই জন্য আমার তেমন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না। আর কৌটো কৌটো হচ্ছে, আমি দেখেছি ছোটোবেলায় মা ঠাকুমাদের, মানে রান্নাঘরের যত কৌটো আছে,
বাঙালিদের রান্নাঘরের কৌটো তো মানে বলার নেই, জানোই সবাই কীরকম কত রকমের কৌটো থাকে, নিরামিষ আমিষ সব কৌটো ধোয়া, আর সমস্ত জিনিসগুলো কাগজে কাগজে ভরে প্যাকেট করে রাখা, আবার সেগুলো শুকিয়ে আবার তার মধ্যে ঢালা, কী যে চাপের ছিল। আমরা করেছি বা মার সাথে হাতে হাতে। তো এখন আমি কি করি, মানে যেই জিনিসটা খালি হয়, ধরো চিনিটা আমার শেষ হলো আজকে, চিনির কৌটো আমি ধুয়ে নিলাম, আমি কিন্তু চিনি ঢাললাম না, একটু কষ্ট করে কোনো রকম মুড়িয়ে নিয়ে গার্ডার দিয়ে রেখে আমি আজকের দিনটা চালালাম। আমি কৌটো ধুয়ে একদম শুকিয়ে মুছে নিয়ে তারপরেই ঢালবো। ওই কারণে কিন্তু আমার দেখো কোনো কৌটো, আমার সব কৌটো পরিষ্কার। এই সেলফগুলো শুধু একটুখানি মুছে নেব, আর সব কৌটো আমার কিন্তু পরিষ্কার। তো যখন যেটা খালি হয় সেটা যদি ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই পুজোর সময় এতটা চাপ হয় না। আর এখন তো হয়েছে চিমনিটা আমার পরিষ্কার করা হয়নি বেশ কিছুদিন হলো। আর পরিষ্কার করা হয়নি কেন, কিচেন ক্লিনারটাও আমার শেষ হয়ে গেছে, আর কেরোসিন তেলও পাওয়া যাচ্ছে না। ওই কারণে আমার চিমনিটা একটু নোংরা হয়েই আছে, ওটা দেখি কি করি। দেখো ফ্রিজটাও আমি ফ্রিজের ওপরটাতে আমি একটা হালকা করে পেপার পাতিয়ে রাখি বলে আমার ফ্রিজটাও কিন্তু তেমন নোংরা হয়নি, হালকা করে মুছে দিলাম। ফ্রিজটাও কিন্তু আমি কি করি, মানে যেই সেলফটা যখন একটু খালি হয়, এক একটা সেলফ আমি কিন্তু এক এক দিন করে মুছে মুছে রাখি। ওই কারণে আমার ডিপ ক্লিন যে বলে, যে একদম চাপ নিয়ে ডিপ ক্লিন, সেটা কিন্তু আমাকে ফ্রিজে করতে হয় না। আমি এক এক দিন এক একটা সেলফ ধরে ধরে পরিষ্কার করেই রাখি। তো ওইভাবে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিই। আর ঝুলও আমি মাঝে মাঝে ঝেড়ে নিই, ওই কারণে তেমন একটা ঝুল হয়নি, কিন্তু তাও হয়ে যায়, কারণ একদম রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি, প্রচণ্ড ধুলো ওড়ে, প্রচণ্ড ধুলোতে না আমি পাগল হয়ে যাই। মানে এত কত কিছু ইচ্ছে করে কিনতে, কত শোপিস দেখে খুব ইচ্ছে করে কিনতে, কিন্তু আমি এই ধুলোর জন্যে কিনতে ইচ্ছে করে না। আর এত ধুলো পড়ে শোপিসগুলোর মানে আলাদাই রূপ হয়ে যায়। রাজস্থান থেকে উটটা নিয়ে এসেছিলাম, এত সুন্দর উটটা, সেটা মানে শখ করে একটু শোকেসের ওপরে রেখেছি, এমন ধুলো পড়েছে। তো আমার ছেলে বলে, তো রাজস্থানের উট, রাজস্থানের পুরো বালি ঠালি পড়ে গেছে, ওটা একদম একই রকম লাগছে দেখতে, ছেড়ে দাও ওটাকে, এইরকম বলে। তো ওই কারণে আমি উটটাকে না ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম। এবার প্লাস্টিকে মুড়ে রাখলে না একদমই ভালো লাগে না দেখতে, উটের যে শোটা সেটাই নষ্ট হয়ে যায়। তো ওই কারণে আবার প্লাস্টিক থেকে খুলে ফেলেছি। আর বারবার করে ধুলে না রং উঠে যায়, গ্লেজটাই নষ্ট হয়ে যায়। ওই কারণে এই দেখো না পুরো মানে দেয়ালগুলোতেও ধুলো আটকে কি অবস্থা হয়ে গেছে, মানে এত বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে ধুলোতে। তো যাই হোক, দেখো আমার কিন্তু একদম চটপট করে পুরো পুজোর আমার ক্লিনিং প্রায় হয়ে গেল। আর ও শুধু ফ্যানগুলো 3-4টে ফ্যান সব পরিষ্কার করে দিল, আর বাথরুমটা একটু ও পরিষ্কার করে দিল বেশ ভালো করে ঘষে টষে। বাথরুমটা আমি পরিষ্কার করার সময় পাইনি, আর করতেও ইচ্ছে করে না। আমার বাথরুম পরিষ্কার করতে না কেমন যেন একটা মনে হয়, মানে আমার স্নান করতে ঢুকলে মনে হয় আমি কখন বাথরুম থেকে বেরোবো, এই রকম মনে হয়। তো বাথরুমটা যেহেতু রবিবার, ওই জন্য বাথরুম আর ফ্যানগুলো পরিষ্কার করে নিল। তো চলো, আমার একদম স্নান করে দেখো পুজো দেওয়াও হয়ে গেল, এইবার খেয়ে নেব। আর নিচে আমার শাশুড়ি মা মাটন রান্না করছিল, তো মাটন এই দেখো রান্না করে দিয়ে গেছে। তো আমি তো এই আর নিম বেগুন এই দিয়ে চলো আমরা দুপুরের স্যালাড, দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। তো দুপুরের খাওয়া দাওয়া খেয়ে জাস্ট একটুখানি রেস্ট নিয়েছি, আধ ঘন্টা একটুখানি শুয়ে নিয়েছি। তারপরে উঠে আবার আমি রেডি হয়ে নিচ্ছি, একটু যাব পুজোর মার্কেটিং করতে। আর দেখো না এখনও তো ওই কাজের যে কাকিমা সে আসেনি এখনও, ওই কারণে আমি কিভাবে চাটা বানাচ্ছি দেখো, মানে ছোট্ট ওই কড়াইটার মধ্যে বসিয়েছি, আর ঢাকা দেওয়ারও কিছু নেই বলে টিফিন বাটিটা উল্টে দিয়েছি। আর আজকে তো সকালে গ্রিন টি খাওয়া হয়নি, ওই কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম, আর গ্রিন টি খাওয়াই হয়নি। তো ওই কারণে এখন ভাবলাম গ্রিন টি খেয়ে নিই। আর গ্রিন টি খেয়ে না আমার মানে চায়ের নেশাটা মেটে না,
ওই কারণে আমি আবার এখন খেলাম, আর এসে আবার সন্ধেবেলা একটুখানি চা খাবো। ওই চাটা না খেলে আমার ঠিক নেশাটা মেটে না। তো প্রথমেই ট্রেন্ডসে ঢুকে গেছি, এখান থেকে কুর্তি টুর্তি যা নেওয়ার নিয়ে নিই। দেখো এই একটা পছন্দ হয়েছে, পছন্দ অনেক হয়েছে। ট্রেন্ডসের কাপড় মানে এত সফট, পরে এত আরাম, আমি তো মানে পুরো প্রেমে পড়ে গেছি ট্রেন্ডসের। আর ফিটিংস তো মানে অসাধারণ ফিটিংস, পুরো বানানো, হাতে বানানোর মতন ফিটিংস হয়। আর শাড়ি নেওয়ার জন্য প্রিয় গোপাল বিষয়ীতে ঢুকবো। তো চলো ঢুকে পড়ি এখানে প্রিয় গোপাল বিষয়ীতে, ঢুকে দেখি কি শাড়ি নেওয়া যায়। তো শাড়ি টাড়ি সব দেখে নিলাম, দেখে তো একদম চোখ ধাঁধিয়ে গেছে, মানে কোনটা নেব আর কোনটা না। আর দামও এত অল্পের মধ্যে, যে এখানে এত ভালো ভালো শাড়ি, সত্যি খুব খুব ভালো লাগলো। খুব সব রকম দাম আছে, কম দামও আছে, বেশি দামও আছে, সব রকম দামের শাড়ি এখানে আছে। ট্রেন্ডসেও এখন সব রকম দামের রাখে, অল্প থেকে বেশি সব রকম রাখে। তো চলো আমাদের মোটামুটি শপিং করা হয়েই গেছে, বিল করে নেবো। আর লাইনের তো মানে বাদই দাও, কী যে লাইন, মানে পাগল করা লাইন, এত লাইন দিয়ে কেনাকাটা, উফ সত্যি বিরক্তিকর। তো চলো এবার বাড়ি যাচ্ছি, আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বাড়ি যেতে যেতে ওই দেখো প্লেনটা তো দেখ, মানে আমার তো দেখা হবেই প্লেনের সাথে বাড়ি যেতে যেতে। তো চলো প্লেন দেখতে দেখতে আমরা বাড়ি যাই। টাটা, বাই বাই, গুড নাইট।